আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রূহের জগতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। তার অনুকরণটা সবার জন্য বাধ্যবাধকতা করে দিয়েছেন। 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে। প্রত্যেক নবী এবং রাসূলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করে দিয়েছেন, নোটিশ করে দিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলগণের ওয়াহদানিয়াত এবং রিসালাতের দাওয়াতের পাশাপাশি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা তার উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ হুকুম প্রদান করেছেন। সমস্ত নবী এবং রাসূলগণ তাদের জন্য বাধ্যবাধকতা ছিল, এটা আবশ্যক ছিল। তারা বলবে তাদের উম্মতদের কাছে শেষ জামানায়, শেষ পরবর্তীতে জীবন পৃথিবীর শেষ প্রান্তরে সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী এবং রাসূলগণের শ্রেষ্ঠ পদমর্যাদা নিয়ে, শ্রেষ্ঠতম ভূমিকা নিয়ে এবং আখিরি জামানার নবী হিসাবে তিনি এই পৃথিবীতে আগমন করবেন, দিনকে পরিপূর্ণ করবেন, দিনকে শানিত করবেন, দিনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা করবেন, দিনকে শানিত করবেন, দিনকে এস্টাবলিশ করবেন, একমাত্র মনোনীত দিন হিসাবে পরিগণিত করবেন। সেই হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরকে দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মা'i, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি বুলন্দ করেছেন, এত উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন। ইযা যুকিরতু যুকিরতা মা'i, অর্থাৎ আল্লাহ আপনার স্মরণ যেখানে, আপনার উচ্চারণ যেখানে, আপনার প্রতিনিধিত্ব যেখানে, আল্লাহর তাবারক ওয়া তাআলার পাশাপাশি আপনার স্মরণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্যবাধকতা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুলুকে বুলুকে, আজানে, ইকামতে, মিলাদে, কিয়ামে, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, যেখানেই আপনি যাবেন সেখানেই আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি পবিত্র কোরআনুল কারীমের যেখানেই যাবেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি অঙ্গনে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্মরণের পাশাপাশি আল্লাহর হাবিবের স্মরণকে বাধ্য করে দিয়েছেন। আপনি আজান দিবেন, আজানে আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ যদি বলা না হয় তাহলে আজান সম্পূর্ণ হবে না। আপনি ইকামতে যাবেন, ইকামতে যদি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, রাসূলের স্মরণ না হয় তাহলে আপনার ইকামত সম্পূর্ণ হবে না। আপনি সারা দিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যত নেক আমলে আপনার জীবন বাসিয়ে দিবেন, কিন্তু নেক আমলের শুরু এবং শেষে যদি দুরূদ ও সালামের ওজিফা আপনাকে আদায় না করেন তাহলে ওই সালাম এবং বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে না। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেখানে যে মজলিসে আমি নবীর কথা স্মরণ না হয়, আমি নবীর উচ্চারণ না হয়, নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ না হয়, ওই দোয়া, ওই তাহলিল, ওই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দেন, ঝুলন্ত অবস্থায় রেখে দেন। ওটা রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। সম্মানিত সুধী, এর জন্য যে মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম প্রেরিত না হয়, ওই মজলিসকে অন্তরসার শূন্য মজলিস বলা হয়। ওখানে রূহ নাই, ওই মজলিসের কোনো প্রাণ নেই। যে আলোচনার মধ্যে রাসূলের ইশক, মুহাব্বত, ভালোবাসা মানুষের অন্তঃকরণে জাগ্রত না হবে, ওই আলোচনার মধ্যে কোনো রূহ নাই। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রূহের জগতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন।
তার অনুকরণটা সবার জন্য বাধ্যবাধকতা করে দিয়েছেন। 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে। প্রত্যেক নবী এবং রাসূলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করে দিয়েছেন, নোটিশ করে দিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলগণের ওয়াহদানিয়াত এবং রিসালাতের দাওয়াতের পাশাপাশি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা তার উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ হুকুম প্রদান করেছেন। সমস্ত নবী এবং রাসূলগণ, তাদের জন্য বাধ্যবাধকতা ছিল, এটা আবশ্যক ছিল। তারা বলবে তাদের উম্মতদের কাছে শেষ জামানায়, শেষ পরবর্তীতে জীবন পৃথিবীর শেষ প্রান্তরে সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী এবং রাসূলগণের শ্রেষ্ঠ পদমর্যাদা নিয়ে, শ্রেষ্ঠতম ভূমিকা নিয়ে এবং আখিরি জামানার নবী হিসাবে তিনি এই পৃথিবীতে আগমন করবেন, দিনকে পরিপূর্ণ করবেন, দিনকে শানিত করবেন, দিনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা করবেন, দিনকে শানিত করবেন, দিনকে এস্টাবলিশ করবেন, একমাত্র মনোনীত দিন হিসাবে পরিগণিত করবেন। সেই হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগামনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরকে দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।